হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের সকালটা শুরু হলো বিলিসোনার পাপার হাতে 1 কাপ গরম গরম দুধ চা দিয়ে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30টার মতো হবে। তো আজকে ঘুম থেকে উঠে একটুখানি চা বিস্কুট খেয়ে বসে বসে না ফোনেতে সিরিয়াল দেখছিলাম আর কালকের ভিডিওটা এডিট করছিলাম। তো হয়ে যাওয়ার পর ভাবলাম আগে স্নানটা সেরে নিই। তো ওই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান সেরে চলে এলাম ছাদেতে। তো চলো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে যাওয়া যাক। আর ওই দেখো নিচেতে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ? এখন কিন্তু খাটের কাজ হচ্ছে। আর ওই যে ওখানে রাজাবাবু চেয়ারেতে পা তুলে বসে আছে, মানে বিলিসোনার পাপা। আর এদিকে দেখতেই পাচ্ছ বিলিসোনা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। তো চলো নিচে যাওয়া যাক। এই দেখো এখানে কিন্তু আমাদের গেটটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আগে দেখিয়েছি কিনা মনে নেই, তাই আজকে আরেকবার দেখিয়ে দিলাম। আসলে নতুন ঘরেতে কোনো জিনিস আসলে কি হয় বলতো, নিজেরও বারবার দেখতে ইচ্ছা করে, যেমন ঠিক তোমাদেরকেও বারবার দেখাতে ইচ্ছা করে। এটা তো আমার হয়, আর কারোর হয় কিনা সেটা আমি জানি না। আর ঘরের যদি কোনো নতুন জিনিস তৈরি হয় বা নতুন কোনো জিনিসের কাজ শুরু হয়ে যায়, ঘরের মধ্যে মিস্ত্রি লাগে, তো আমার কিন্তু খুব ভালো লাগে। আমি ঘরের সর্বস্ব কাজ সারতে সারতে বারবার কিন্তু গিয়ে একবার করে দেখে আসি যে কতটা করে হলো। আর এদিকে তো ছাদ থেকে এসে চলে এসেছি একটু রান্নাবান্নার দিকে। বাসি কাজকর্ম কিন্তু অনেক আগে সকালের দিকেই সারা হয়ে গেছে। একটু ঘরদোরটা ঝাড় দিয়েছে, আজকে কিন্তু মোছা হয়নি। আসলে ঘরের ভিতরে আজকে মানে মিস্ত্রিরা কাজ করবে, তো ওরা কাজ টাজ করে চলে গেলে তারপরে না ঘরদোরটা মুছে নেবো একটু। তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আর এই যে সব সবজি টবজিও কেটে রেখেছিলাম। তো এখানে সবজি কেটেছিলাম বেগুন, কাঁচকলা, গাজর, আলু আর ওলকপি সব দিয়ে না একটা শুক্তো শুক্তো মতন একটা তরকারি করে নেব। শুধু বাকি রয়ে গেল একটুখানি উচ্ছে আর একটুখানি ডাঁটা। ওই দুটো দিলেও কিন্তু একদম শুক্তো পুরো কমপ্লিট হয়ে যেত। আর নেই কি আর করা যাবে, যেগুলো আছে সেগুলো দিয়েই করা যাক। আর এই তরকারিটা যদি একটু বেশি করে করে নেওয়া যায়, 2 বেলা কিন্তু অনায়াসে খাওয়া যায়। তো তারপরে ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম ভাজতে। আর এদিকে বসিয়ে দিচ্ছি মাছটা কিন্তু ফ্রিজ থেকে বের করে অনেক আগেই জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে মাছগুলো এখন সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিই। একটুখানি মাছের ঝাল করব আর ওই যে একটুখানি পাঁচমিশালি তরকারি আর ভাত, ব্যাস আজকে এই হালকা পাতলা রান্না থাকবে, কারণ আজকে না অনেক চাপ আছে, ঘরের অনেক কাজকর্ম করতে হবে। আর বিলিসোনার পাপাও কিন্তু আজকে সকাল থেকে বাইরে যায়নি, একবার গিয়েছিল, যা যা কিছু কেনার ছিল সেইগুলো কিনে নিয়ে চলে এসেছে। আসলে ঘরে অনেক কাজ আছে তো, আর আমি একা তো পারবো না। ও দেখতেই পাচ্ছে চোখের সামনে, আর মেয়ে তো যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়েই যাচ্ছে, ওর সঙ্গে কাউকে না কাউকে থাকতে হয়। তো ওর বাবা এখন ওর সাথে বাইরে আছে, আর আমি এই যে ঘরে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই তরকারির মধ্যে যদি একটা মশলা দিতে পারো না, এই দেখো একটু আগে যে মশলাটা আমি দিলাম, ওটা হচ্ছে রাঁধুনি আর পাঁচফোড়ন একসাথে কড়াতে একটুখানি নেড়ে নিয়ে সেটা মিক্স করে আমি রেখে দিই, মানে গুঁড়ো করে। তো সেইটা যদি এই তরকারির মধ্যে 1 চামচ দিয়ে দেওয়া যায়, ব্যাস কি স্বাদ, যেন মনে হবে পুরো তুমি শুক্তোই খাচ্ছ। তো ওই মশলাটা কিন্তু আমি সবসময় করে রাখি, এরকম হালকা পাতলা তরকারিতে কিন্তু আমি ওই মশলাটা একটু করে দিয়ে দিই। তো চলো, এদিকে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছের ঝালটা আমি ঝটঝট করে বসিয়ে দিচ্ছি আর একবার করে ঘর থেকে ঘুরে যাচ্ছে। আসলে মিস্ত্রিরা ঘরে চলে এসেছে, মাপঝোক হচ্ছে। কি হবে জানো তো, আমাদের যে খাটটা আছে ওই খাটটা প্লাই দিয়ে করে দিচ্ছে, আর মাথার দিকে যে ডিজাইনটা, পায়ের দিকে যে ডিজাইনটা, পায়ের দিকে ডিজাইনটা না মুচকে গিয়েছিল, তো ওইটাও মানে চেঞ্জ করে দেওয়া হবে। আর সাইডের তো পাল্লাগুলো ভেঙে গিয়েছিল, তো সাইডের পাল্লাগুলো চেঞ্জ করা হবে। আর খাটটা তো একটু পুরোনো টাইপের, মানে পাল্লাগুলো খুলে খাটের ভেতরটা ইউজ করা যেত, তো ওইটা কি করছে, খাটটা না হাইড্রোলিক করে দিচ্ছে। মানে মানে হালকা করে আমি তুলতে পারবো, নামাতে পারবো, মানে খোলা পড়াটা আমি নিজেই করতে পারবো আর কি। তাহলে আমার খুব ব্যবহার করতে সুবিধা হবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝোল কিন্তু অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। এই যে সর্ষে বাটা সব কি বলতো, যখন ফাঁকা থাকি না তখন সব করে করে কৌটোর মধ্যে রেখে দিই, তো সেইগুলো কিন্তু আজকে আমার প্রচুর কাজে লাগছে। যেমন পেঁয়াজটা কাজে লেগেছে, তারপরে এখানে আমার সর্ষে বাটা কাজে লাগলো। তো যাই হোক, ওই জন্য না মাঝে মধ্যে বসে না থেকে হালকা পাতলা একটু কাজগুলো সেরে রাখাই ভালো। তো এদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে, তো চলো সুন্দর করে সব ঢেলে ফেলি আর খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে, তারপরেও এখনো অনেক কাজ আছে। তো বন্ধুরা, এখন হয়ে গেছে দুপুর আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘরে জামা কাপড় ভর্তি। আর বারান্দার অবস্থা অবস্থা খুবই খারাপ, পুরো ঘরদোরের অবস্থা খারাপ। চলো তোমাদেরকে দেখাই ঘরটার কি অবস্থা। এই দেখো, এখানে চলে এসছে তক্তপোষ, ঠিক আছে, আর এই ঘরের খাট চলে গেছে ওই ঘরেতে। আর এখানে তো এই যে কাজ হচ্ছে,
সবকিছু। তো এই যে তক্তপোষটা এখানে নিয়ে চলে এসেছি, বিলিশনার পাপা আজ থেকে এই ঘরেতে শোবে। আর চলো ওই ঘরটা তোমাদেরকে দেখাই। তো এখনো গুছানো হয়নি ঘরটা। এই যে বিলিশনা দেখো ওখানে শুয়ে আছে এখানে, আর এই যে আপাতত এখানে এটা রেখেছি, এবার দেখা যাক। তো এখন আমরা এখানে শোবো, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটুখানি শোবো। আর শরীর এত ক্লান্ত লাগছে যে তোমাদেরকে কি বলবো, এত কাজকর্ম করা হয়ে গেছে, তো আমার চোখ মুখের অবস্থাও খুব খারাপ। যাই হোক চলো একটুখানি শুয়ে নিই, তারপরে বিকালে উঠে আবার কাজ হবে। আর দেখো আজকে দেখো বিলিশনার কি হয়েছে দেখেছো, ওপরে দুটো দাঁত ভাঙা ছিল, এখন নিচেও একটা ভেঙে গেছে। বেচারা সব দাঁতগুলো ভেঙে যাচ্ছে আর উঠছে না। তো যাই হোক চলো এখন একটু শুয়ে পড়ি, তারপর ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে আর বিলিশনা চলে গেছে পড়তে। তোর পাপা ওকে পড়তে দিয়ে চলে এসেছে, তারপর দুজনে না একটুখানি লাল চাও খেয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে বিলিশনার জন্য একটুখানি টিফিন রান্না করব বলে। তো ভাবলাম কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তারপরে মনে হলো যে একটুখানি পাস্তা আছে, তো সেটাই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, এখন চলে এসেছি একটুখানি পাস্তাটা রান্না করে নেব। তো বিলিশনা না সবজি খুব একটা একদমই খেতে চায় না, তো সেই জন্য একটুখানি আলু, একটু গাজর আর একটুখানি ওই কড়াইশুঁটি আর একটুখানি ডিম, ব্যাস এইটুখানি দিয়েই আজকে পাস্তাটা রান্না করে দেবো। আর কোনো না ঘরেতে সস টসও নেই, একটুখানি সয়া সস আছে কিন্তু ভাবছি ওটা দেবো না। আসলে পাস্তাতে একটু টমেটো সস দিলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু আবার যদি টমেটো গোটা গোটা দিয়ে দিই তাহলে আবার বিলিশনা খুব জোর রেগে যাবে। তো এই যে এখানে পেঁয়াজ আর এদিকে রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, একদম হালকা করে করব কোনো রকম। আমি কিন্তু সত্যি কথা বলতে সেরকম ভাবে না পাস্তা চাউমিন এগুলো কিন্তু করতে পারি না। একদম খেতে ইচ্ছা হলে কি করব, তখন একটু আধটু তো খেতেই হয়, তো মানে চলে যাওয়ার মতন একটা রান্না করতে পারি আর কি। তো এই যে একটুখানি নুন হলুদ দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, আর এই যে যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে এগুলো ভেজে নেব। তো এই যে বিলিশনার জন্য না রান্না টান্না করে এখন আমার এক গাদা কাজ পড়ে আছে। আর তোমরা তো দেখতেই পেয়েছিলে যে ঘরের কি অবস্থা, আর মিস্ত্রিরা যেতে যেতে সন্ধে হয়ে যায়। তো ওরা সন্ধ্যের দিকে চলে গেছে, আর এসে শুধু আমি চা খেয়েছি, আর তারপরে এই যে বিলিশনার টিফিন করতে চলে এসেছি। ঘরের যাবতীয় কাজ কিন্তু এখনো পড়ে আছে, এখন কিছু হোক নাই হোক আমার তো মনে হচ্ছে এখন আমি আর ঘর মুছতে পারবো না, কারণ ঘরে এক গাদা কাজ, সেগুলো সব সারতে হবে, ঝাড়টার দিতে হবে, মোটামুটি ক্লিয়ার তো করে ফেলতে হবে। ঘর মুছি আর নাই মুছি সেটা পরের কথা। তো এই যে এখন রান্নাটা ঝটঝট করে নিই, তারপর এক গাদা কাজ সেগুলো কিন্তু সব আমাকে এখন একটা একটা করে সেরে নিতে হবে। আর ওই যখন পাস্তা এনেছিলাম তখন একটা না এভারেস্টের পাস্তা মশলা এনেছিলাম, তো সেটাতেই লেখা ছিল জল দিয়ে গুলে একটুখানি রেখে দিতে হবে। তো জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা, যদিও পুরো প্যাকেটটা দিয়ে নি, অর্ধেকটা দিয়েছি, একদম কম তো পাস্তাটা সেই জন্য। তো সেটাই দিয়ে রেখেছি, আর এই যে করে নিচ্ছে এখন ঝটঝট করে। জানি না কেমন খেতে হবে, আগে একদিন বানিয়েছিলাম, সেদিন বেশ ভালোই লেগেছিল, সেদিন না আরেকটু বেশি পরিমাণে ছিল পাস্তাটা, আজকে কম আছে তো মশলাটাও দিয়েছি, বুঝতে পারছি না ঠিক কিরকমটা হবে। তো চলো হয়ে গেছে, আর বিলিশনাকেও বিলিশনার পাপা পড়িয়ে নিয়ে চলে এসেছে, বিলিশনার পড়া হয়ে গেছে। তো এখন আবার ওকে পড়তে বসাবো অবশ্য ঘরের মধ্যে, তাও আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখা যাবে। আর দেখো ওখানে মহারানী ভিক্টোরিয়া বসে বসে দুষ্টুমি করছে এখন স্লেট পেন্সিলে লেখা মানে দুষ্টুমি করা, পড়াশোনা ছেড়ে দিয়ে এইসব করছে। বিলিশনা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ও এখন নিয়ে চলে এসছে মোমবাতি, তো ওকে চলো মোমবাতিটা ধরিয়ে দিই। আসলে ওর কিছু বাজি আছে, তো সেগুলো এখন পোড়াতে যাবে, তাই তো? কিন্তু তুমি আগে জানলাটা খোলো। ঠিক আছে, আমি জানলাটা খুলে এখানটা বসছি। ওইখানটা এটা রেখে দাও। না তুমি নিয়ে যাও হাতে করে, এটা পড়বে না, এটা গরম হবে না, যাও। তো তুমি ওখানে যাও, আমি এখানটা করে জানলা খুলে বসছি। ওইটা তোমার কাছে রাখো, আমি আগে গিয়ে গেটটা খুলবো, খুলে বের হবো, তারপরে তোমাকে। আচ্ছা চলো আমি জানলাটা খুলি। আসলে আমার ঘরেতে এখন অনেক কাজ, চারিদিকে কাজ আর কাজ পড়ে আছে, তো সেই জন্য আমি যাচ্ছি না। আর ওর একটুখানি ওই আছে, ফুলঝুরি টুলঝুরি আছে, তো সেইগুলোই জ্বালবে টুকটাক। ওই দেখা চলে গেছে দেখে। এইখান দিয়ে দেবো কি করে, তুই হাত বাড়ি নিবি কি করে এখান দিয়ে? আমি তো নিতেই পারবো না এইটা। হ্যাঁ নি। আমি একা একা তো ছোটকি বাজি ফাটাতে পারি না, তুই ফুলঝুরিগুলি ফাটা ধরে থাক। তো ওই যে ও একা একা বাজি পোড়াচ্ছে দেখে মনটা ঠিক রাখতে পারলাম না, অবশেষে চলেই গেলাম ওর কাছে, জানো তো।
ভিডিওটা এই জানলা থেকে নিচ্ছিলাম, কিন্তু তারপরে আমি চলে গিয়েছিলাম ওর কাছে, গিয়ে তারপরে আমিও ওর সাথে কটা বাজি পোড়ালাম, ওর কাছে একটু বসেছিলাম। আসলে মায়ের মন তো, একা একা থাকতে পারছিলাম না, কখন কোথায় দুর্ঘটনা ঘটে যাবে তখন আর নিজেকে ক্ষমা করতে পারবো না। তো সেই ভেবে ঝটঝট করে ওর সাথে গিয়ে আর ওর সব বাজি আমি পুড়িয়ে দিয়েছি, দিয়ে আর ওকে ঘরে নিয়ে চলে এসেছি। তো চলো আবার কাজ শুরু করতে হবে সব। আর এখন কাজ হচ্ছে আমার এই যে বিলিসোনার ছানাপোনাগুলোকে কোথায় রাখবো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর ওদের জন্য আবার একটা দোলনা তৈরি করেছি। এখন এর মধ্যেই ছানাপোনাগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর এই যে বিলিসোনা পুতুল দেবে না বলে এইদিক ওইদিক করছে। আমি বলছি দে মা, এখন গুছিয়ে তুলে দিই, তুই যখন রাতে শুবি তখন নিয়ে শুবি। আর আমার মানে শরীর দিচ্ছে না তোর সাথে আর কি বোঝাতে আর ঝামেলা করতে, আমার আর ভালো লাগছে না, আমাকে একটু রেহাই দে। বলতে তো আবার আমাকে পুতুলগুলো দিল, আমি আমার মতন করে সব গুছিয়ে টুছিয়ে রাখছি। আসলে কি হয়েছে জানো তো, তোমরা তো জানোই যে এই সোফা কাম বেডের বক্সের মধ্যে না আমার সব বিছানার চাদর, গরমের জামা কাপড় সবকিছু ঢোকানো থাকে। আর তাড়াহুড়ো করে এই ঘরেতে নিয়ে এসে বিলিসোনার পাপা সোফা কাম বেডটা লাগিয়ে দিয়েছে, কিন্তু ওর ভেতরে না আর আমার জামা কাপড়, সোয়েটার ওগুলো কিছুই ঢোকানো হয়নি। তো সেটা ঢোকানোর জন্যই আমাকে এখন এটা আবার খুলতে হলো, খুলে আবার এগুলো আমাকে এখন গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে। আর কি বলতো, এবার থেকে তো এইগুলো আর এর মধ্যে রাখলে হবে না, কারণ বারবার তো এই তোষক তোলা, গদি তোলা এগুলো তো আর সম্ভব নয়। কিন্তু এখন না ঘরেতে একদম জায়গা নেই, জায়গার খুব অভাব। আর ওই ঘরটা তো পুরো এখন ব্লক থাকবে, কয়েকদিন কাজ হবে। আর ওই ঘরেতে কিছু বের করে রাখা মানেই সব ময়লা হয়ে যাবে। তো যতটা পাচ্ছি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে বেডশিটটা বিছানা আছে এটাই এখন 2-3 দিন থাকবে, মানে 2-3 দিন কাজ হবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু এই বেডশিটটাই বিছানা থাকবে। আমি আর তুলছি না, আর গুছোচ্ছিও না, আর বিছানার চাদরও পাল্টাচ্ছি না, যা হবে একদম ওই ঘরেতে গিয়ে আবার সব পাতবো। তো যাই হোক, এখন ঝটঝট করে এই যে বিছানার চাদর টাদর পাল্টিয়ে ফেললাম। এই যে তোষক তোলা, গদি তোলা, আবার এগুলো বিছানা, এতেই কিন্তু আমার কোমরের অবস্থা হয়ে গেছে একদম খারাপ। তো বিলিসোনা এখানে আমাকে হেল্প করছে, দেখতেই পাচ্ছ। বালিশ সব আর উঠছে, বালিশ আর বিছানাতে নেই, সব বালিশ এখন আকাশে উঠছে। বিলিসোনা এইভাবেই হেল্প করে আমাকে। তো যাই হোক, ও আমাকে বালিশগুলো তুলে দিয়ে চলে গেছে একটুখানি খেলা করতে। তো আমি ওকে আবার একটু বকাবকি করলাম যে সারাক্ষণ খেললে হবে, আর সকালে তো একটু বেলা করে ঘুম থেকে ওঠো, তো পড়তে তো বসো না সকালের দিকে, তো এখন যদি পড়াগুলো করে নাও তাহলে তো সুবিধা হয়, তাই না? তো বলতে আবার একটুখানি পড়তে বসলো দেখলাম। তো একটু পড়তে বসেছে, যতক্ষণ হোমওয়ার্কগুলো করছে আমি এই দিকটা টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। এই যে দোলনা টোলনাতেও অনেক জামা কাপড় আছে, এগুলো সব গুছিয়ে ফেলছি ঝটঝট করে। দেখো বন্ধুরা, মোটামুটি ঘরটা এখন পরিষ্কার হয়ে গেছে, এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে আপাতত এগুলো রেখেছি, এখানে চেয়ারটার উপরে এখন বিলিসোনার পাপার জামা কাপড় থাকবে কয়েকদিন, কারণ ওই ঘরে তো আলমারিগুলো খোলা যাবে না। আর এই আলমারিটা তো বলতে গেলে পুরোটাই বিলিসোনার, উপরের তাকে তবু আমার কিছু থাকে, তো আমার সমস্যা হবে না। আর বিলিসোনার পাপারগুলো সব এখানে রেখেছি। আর এই যে এখানটা এই মাত্র গুছালাম, ও আবার খেলতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, ওকে আর কি বলবো, এখন তো একটা ঘরের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। তো আজ সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়ে গেছে, আর এখন বেজে গেছে 10টা। আর শরীর একদম দিচ্ছে না, শরীরের অবস্থা খুব খারাপ। আর কাজকর্ম করলে এবারে আমাকে মরে যেতে হবে যা যন্ত্রণা হচ্ছে গা হাত পা। আর তার সাথে খুব জোর খিদেও পেয়েছে। আর দেখলাম বিলিসোনার পাপা এখন এনেছে আমাদের জন্য বিরিয়ানি, যদিও আমি ওকে রান্নাটা বসাতে বলতাম রাত্রে। তো যাই হোক, এখন বিরিয়ানি এনেছে, তো চলো তারই সাথে শেষ করে যাবো আমাদের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা। তো চলো টাটা, গুড নাইট।